নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি রোশনার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আরণ্যক ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবু আপনি প্লিজ বলুন না আমাকে, আপনি রোশনাকে বাঁচিয়ে তুলবেন তো, আপনি আমাকে বলুন আর প্লিজ এখানে থাকতে দিন। তখন ডাক্তারবাবু বলেন, প্লিজ আপনার এখান থেকে যান, আমাদের ডিউটিটা করতে দিন। অন্যদিকে দেখা যায় মিনি কান্নায় ভেঙে পড়ে এবং মিনি বলে, রোশনাই তো কত ভালো মেয়ে, ও আমাকে খুব ভালোবাসে, আমাকে এত যত্ন করে, সবসময় ওর সাথে কেন এরকম হয়। কি আরণ্যক একেবারে ভেঙে পড়ে রোশনা এরকম অবস্থা দেখে। ছোট তাকে কিছুতেই সামলাতে পারছিল না। আরণ্যক বলে, প্লিজ ছোট, আমাকে রোশনার কাছে থাকতে দাও, প্লিজ ছোট, আর রোশনাকে যদি আমি আর দেখতে না পাই তাহলে। এরপর ছোট বলে, আচ্ছা ঠিক আছে তুই যা। এরপর ছোট বলে, তুই এরকম ভাবিস না, তুই ভগবানকে বিশ্বাস করিস না, কিন্তু আমি তো করি। যেখানে বিজ্ঞানরা হার মেনে যায় সেখানে কিন্তু ঈশ্বরের দরজাটাই খোলা থাকে, তুই চিন্তা করিস না। ছোট আরণ্যককে এরকম অবস্থায় দেখে সে মনে মনে এটাই বলতে লাগে, তুই যে রোশনাইকে কতটা ভালোবাসিস হয়তো তুই নিজেও জানিস না বাদশা, কিন্তু হ্যাঁ, রোশনাই আজকে বেঁচে থাকুক বা মরে যায়, গরিমাকে যে বিয়ে করে তুই সুখের হবি না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তুই সেটা বুঝতে পারছিস না। ছোটু আরণ্যকে কিছুতেই সামলাতে পারছিল না। এইদিকে আরণ্যকের মা বলে, দেখেছো একবার এই ছেলেটার চোখ মুখ একবার দেখেছো। তখন আরণ্যকের বাবা বলে, আমি বলেছিলাম আরণ্যকে, ওয়ার্ন করেছিলাম যে মেয়েটাকে বাড়িতে না আনতে, আর এত অচেনা একটা মেয়ের জন্য এত কান্নাকাটি কেন, কই আমরা তো এতটা দুঃখ হচ্ছে না, কিন্তু ওকে দেখো। আরণ্যকের মা জাহ্নবীকে বলে, তুমি বরং গরিমাকে একটা ফোন করে এই বিষয়টা জানাও। তখন জাহ্নবী গরিমাকে ফোন করে বলে, আমার মনে হয় রোশনাই আর বেঁচে নেই, কিন্তু হ্যাঁ ডাক্তারবাবু তো এখনো কিছু বলেননি, কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা জানিয়ে দেবেন। আমরা তো এটাই চেয়েছিলাম যে এসপার বা ওসপার একটা হোক, এসপারটা তো হয়ে গেছে। শুনে গরিমা বলে, এইসব তুমি কি বলছো, রোশনাই আর বেঁচে নেই, সমস্ত কি ওই ওভারডোজের জন্য হয়েছে। জানো বলি, হ্যাঁ, কিন্তু আমরা তো সবাই এটাই খেলাম, আর ডাক্তারবাবু যদি ওভারডোজ পায় তাহলে যদি পুলিশ কেস হয় তাহলে তো আর ব্যাপারটা অন্যদিকে চলে যাবে, তাই না। আমি বলছি কি, তুমি একবার সুরঙ্গ বা মাসিকে নিয়ে চলে আসো। এদিকে ছোট আরণ্যকের মনে ভরসা জাগায় যে রোশনার কিছুই হবে না, একটু ধৈর্য রাখতে। এরপর আরণ্যক ছোটকে বলে, ছোট আমি কিছুই ভাবতে পারছি না, রোশনার কিছু হবে না তো, তুমি বলো রোশনার কিছু হবে না। পর আরণ্যক একটি নার্সকে জিজ্ঞাসা করেন যে রোশনার অবস্থাটা কেমন আছে। তখন সেই নার্স বলেন, আই এম সরি স্যার, আমরা তো খুব চেষ্টা করছি, আমরা যথাসাধ্য নিজে চেষ্টা করছি, কিন্তু উনি তো কোনো রেসপন্সই করছে না, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। আর এটা শুনে আরণ্যক আরো ভেঙে পড়ে আর ছোটকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জাহ্নবী আরণ্যকের মাকে বলে, ওরা আসবে বলেছে। আর এই সময় আরণ্যকের মা বলে, তোমার ছেলের অবস্থাটা দেখেছো, কোনো মুহূর্তে সুরঙ্গ মা আর গরিমা আসতে পারে, আর এসে যদি আরণ্যককে এরকম অবস্থা দেখে তাহলে ওদের কি কিছু বোঝার বাকি থাকবে, গরিমা তো বুঝেই যাবে ওকে দেখে। তখন আরণ্যকের বাবা বলে, একটা বাইরের মেয়ের জন্য ও এতটা ডেসপারেট হয়ে পড়েছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই মেয়েটা আমাদের পরিবারের লোকের সামনে যে কি অদৃষ্ট করেছে কে জানে, আর ও তো জানে ওর তো এরকম একটা ইতিহাসও রয়েছে, আগেও তো এরকম ঠান্ডায় খেয়ে ও এরকম উন্মাদ হয়ে উঠেছিল, ওর শরীর খারাপ করেছিল, আর আমাদেরও একবার লক্ষ্য রাখা উচিত ছিল। পর আরণ্যকের জেঠুমণি বলে, আচ্ছা হ্যাঁ রে আরণ্যক, রোশনাইয়ের কি খবর। তখন আরণ্যক বলে, কিছু বলতে পারছে না ডাক্তার, এখনো কিছু জানাইনি। পর ছোট বলে, মনে হচ্ছে রোশনাই কোমায় চলে গেছে। এটা শুনে জেঠুমণি বলে, সে কি রে, কি বলছিস। এদিকে আরণ্যক রোশনাই সেই অপমান করার কথাগুলো ভাবতে লাগে। তখন আরণ্যক বলে, আমার মনে হচ্ছে যে রোশনাই হয়তো অপমান সহ্য না করে নিজেকে শেষ করে দেওয়ার এই ডিসিশনটা নিয়েছে। তখন ছোট বলে, না না রে বাদশা, আমার মনে হয় না যে রোশনা এরকম কিছু একটা করেছে, ও এরকম মেয়ে নয়। ওর আরণ্যক বলে, আচ্ছা ছোটু, তোমরা তো ওই মন্দিরে যাও, আর তুমি তো বলো যে মন্দির নাকি খুব জাগ্রত, আমিও একবার মন্দিরে যাব। এটা শুনে ছোটু আর জেঠুমণি খুবই চমকে যায়। তখন ছোটু বলে, তুই মন্দিরে যাবি। এরপর জেঠুমণি বলে, যে জায়গায় ডাক্তাররা এত চেষ্টা করছে তারপর তোরা মন্দিরে যাবি। তখন ছোটু বলে, ডাক্তাররা চেষ্টা করুক না, আমরা বরং আমরা দিকটা করি। তখন আরণ্যক বলে, আমি কোনো ত্রুটি রাখতে চাই না, আমি রোশনাকে বাঁচানোর জন্য সব করে যাব। আর সেই মুহূর্তে আরণক যখন হসপিটাল থেকে মন্দিরে যাওয়ার রওনা দেবে তখনই সেখানে গরিমা আর তার মা চলে আসে। এরপর আরণ্যককে দেখে বলে, তুমি কোথায় যাচ্ছ। তখন আরণ্যক বলে, একটু কাজে যাচ্ছি। এরপর তার বাবা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ, বাড়িতে গেলে তো ঠিক আছে। তখন আরণ্যক বলে, এইরকম একটা অবস্থায় আমি বাড়ি যাব সেটা তুমি ভাবলে কি করে। এরপর আরণ্যকের মা বলে, কিন্তু হ্যাঁ বাদশা, তুমি কোথায় যাচ্ছ সেটা তো বলে যাবে, আর গরিমা এসেছে তোমার সাথে দেখা করতে আর তুমি ওকে ফেলেই চলে যাচ্ছ, ওর তো জানার অধিকার আছে। তখন আরণ্যক বলে, মা ফর গড সেক, আমি এখন বড় হয়ে গেছি,
সুরঙ্গমা এসে রোশনের ব্যাপারে ভুলভাল বলা শুরু করে দেয়। সুরঙ্গমা বলে, জানি তুই এরকম কিছু কখনো দেখিসনি, তার বলে তুই এভাবে খাবি? আর দেখ, এখন তো আমাদের রাতের ঘুমে উড়ে গেছে, আমাদের অসুবিধে হচ্ছে। এরপর আরণক বলে, রোশনাই যদি আজকে মারাও যায় তাহলে আপনি ওনাকে দোষারোপ করে যাবেন। আপনারা তো এখানে এসেছেন, আর আপনারা যদি এত প্রবলেমে থেকে থাকে তাহলে এখানে আপনারা কেন এসেছেন বলুন? এরপর জাহ্নবী বলে, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? রিমা আরণ্যকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কোথায় যাচ্ছ, আর তোমার ব্যক্তিগত এমন কি কাজ যে তুমি আমাকে বলতে পারছো না? তখন আরণ্যক বলে, সব ব্যক্তিগত কাজ সবাইকে বলা যায় না। আরণ্যকের বাবা বলে, না তুমি বলতে বাধ্য। এরপর আরণ্যক বলে, না আমি বলতে বাধ্য নই, আমার যেখানে যাওয়ার আমি সেখানেই যাব, আর আমার একটা পার্সোনাল কাজ আছে, আমি সেটা করতে যাচ্ছি। পর গরিমা বলে, আচ্ছা আরণ্যক, আমরা সবাই তো ওই ঠান্ডাটা খেয়েছিলাম, কিন্তু আমাদের তো কিছু হয়নি, ওর একাই কেন হলো এটা তুমি ভেবে দেখেছো? এরপর আরণ্যক বলে, তুমিও এটাই বলছো গরিমা? তখন গরিমা বলে, হ্যাঁ আমি ওইটাই বলছি, আর তুমি সবাইকে জিজ্ঞেস করে দেখো, সবাইও এটাই বলবে। পর ছোটু বলে, ও নিজে থেকে এইসব করেছে নাকি ওকে ইচ্ছে করে কেউ করিয়েছে সেটা তো আর জানা গেল না। তখন সুরঙ্গমা বলে, মানে কি বলতে চাইছো? এরপর ছোটু বলে, না আমি বলতে চাইছি যে যদি জানতে পারি যে এটা কারোর কাজ তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ওর গরিমা বলে, মানে কি বলছো ছোটু তুমি? এরপর সুরঙ্গমা বলে, ও আর কি বলবে, ওর তো এরকমই স্বভাব যে এরকম জায়গায় কিছু একটা কথা বলে আরো বিতর্ক তৈরি করে দেওয়ার। জেঠুমনি বলে, আচ্ছা ছোটু আর বাদশা, তোরা তো কোথাও যাওয়ার কথা আছে, তোরা জানা এখানে থেকে থেকে শুধু শুধু ঝামেলা কেন বাড়াচ্ছিস? তখন ছোটু বলে, আমি তো কিছু বলিনি, ওনারে তো গায়ে লাগছে কেন? তখন সুরঙ্গমা বলে, হ্যাঁ হয়তো তুমি আমার নামটাও বলে দিতে পারো। পর ছোটু বলে, এখনো কারোর নামটা কিন্তু আমি মেনশন করিনি, কিন্তু হ্যাঁ খুঁজে পাই যে আপনার নামও রয়েছে তাহলে আমি আপনাকেও বলবো, আর কাউকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এরপর জেঠুমনি বলে, আচ্ছা তোরা তো কোথায় যাচ্ছিলিস, তোরা নে এবার বেরিয়ে পড়। এরপর গরিমা বলে, আঙ্কেল ওরা কোথায় যাচ্ছে একটু বলবেন? তারপর সবাই ওকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছে। এরপর জেঠুমনি বলে, আসলে ওরা মন্দিরে গেছে। এই কথাটা শুনে সবাই শকড হয়ে যায়। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।